পশ্চিমবঙ্গ একেবারে পাশে সীমান্তবর্তী আমাদের রাজ্য, এক্ষেত্রে আমরা দেখলাম বিস্ফোরণের পরে হাই অ্যালার্ট এই পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় জনবহুল জায়গায় এয়ারপোর্টে শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে কতটা আমাদের পশ্চিমবঙ্গের জন্য এই জিনিসটা মানে অ্যালার্মিং? প্রথম কথা, সার্বিকভাবে হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, সার্বিকভাবে যে কোনো বড় শহরের পক্ষে অ্যালার্মিং। পশ্চিমবঙ্গের আগে বাসি কলকাতার পক্ষে অ্যালার্মিং, মুম্বাইয়ের পক্ষে অ্যালার্মিং, দিল্লি, পুনা, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, আমি বলবো চেন্নাই, এদের সবার পক্ষে অ্যালার্মিং। পশ্চিমবঙ্গে বিশেষ করে কেন, কারণ আমাদের 2200 কিলোমিটার মতো বাংলাদেশের সাথে বর্ডার আছে, তো ফলে এটা আরও অ্যালার্মিং। কারণ সেই বর্ডারের সব জায়গায় তো পাঁচিল তোলা নেই, কোথাও ফেন্সিং আছে, কোথাও বিএসএফ আছে, কোথাও নদীর মাঝখানটা বর্ডার, মানে নদীর মাঝখানটা জলটা অবধি বর্ডার, ওই দিকের জলটা বাংলাদেশের। ফলে সেইখানে লোকে বোটে করে, সাঁতার কেটে, পায়ে হেঁটে, অল্প পয়সা খরচা করে ঢুকে পড়ে রাতের অন্ধকারে, বাজে ওয়েদারে। তো সেইখানে যদি 10টা মানুষ ঢোকে, তার মধ্যে 8 জন হয়তো এমনও হতে পারে যারা রুজি রুটির সন্ধানে আসছে একটা ছোট দরিদ্র দেশ থেকে একটা সমৃদ্ধ দেশে। আরেকটা 2টো লোক এমন হতে পারে যারা আনসারুল বাংলার তরফ থেকে আসছে ভারতবর্ষে নাশকতা ফলাতে, তাদের যে এজেন্ডা, ওভারঅল এজেন্ডা, সেইটাকে পূরণ করতে। ফলে পশ্চিমবঙ্গের তো বিশেষ করে দরকার আছে। এবং এমনও হতে পারে যে কোনো সময়, অনেক সময় আমরা দেখি টেরিস্ট কেরালায় ইন্টারোগেশন হলো, জানা গেল সুন্দরবনে তার দিয়ে ঢুকেছিল, তো এখান থেকে তুলে আমরা দেখেছি আমরা কয়েক মাস আগে। তো এমনও হতে পারে যে পশ্চিমবঙ্গের সাথে যোগসাজশ থাকতে পারে যে কোনো টেরিস্ট ইভেন্টে। এমন না যে সেটা পশ্চিমবঙ্গে বম ব্লাস্ট হলেই হবে, অন্য কোথাও সেও হয়তো বাংলাদেশ বর্ডার দিয়েও ঢুকতে পারে, এটা হতেই পারে। যেমন যখন IC-814 হাইজ্যাক হয়েছিল, নেপাল থেকে এসছিল টেররিস্টরা, এসে ওটাকে কাঠমান্ডু থেকে তুলে নেয়। তো এটা তো আমাদের এত বড় বর্ডার আছে, আমাদের তো কেয়ারফুল থাকতেই হবে। স্যার, যতই আমরা নিরাপত্তা জানি প্রশাসনের দায়িত্ব, সেক্ষেত্রে নাগরিকদের কোনো দায়িত্ব থাকে এই সমস্ত বিষয়ে? হ্যাঁ, নাগরিকদের দায়িত্ব থাকে সচেতন হবার, নাগরিকদের দায়িত্ব থাকে সিকিউরিটি ফোর্সের সাথে কোঅপারেট করবার। আমরা রাস্তাঘাটে, ট্রেনে, বাসে যদি কেউ আমাদের জামা কাপড়, জিনিসপত্র সার্চ করতে যায়, আমরা প্রচণ্ড বিরক্ত হই নাগরিকদের। তাহলে আমরা কি করে চাইছি সুরক্ষা? নাগরিকদের দায়িত্ব থাকে খবর পাঠাবার সরকারকে। যদি আমরা জানতে পারি যে কোথাও কোনো মানে খারাপ কাজ চলছে, সন্দেহজনক কাজ চলছে, তাহলে সেটা খবর। এবার আমরা চুপ করে থাকি যে আমরা কেন ঝামেলায় জড়াবো। তাহলে সেই ঝামেলাটা ঘুরে ফিরে হয়তো আমাদের বাড়িতে নাও হতে পারে, বাট আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারো বাড়িতে হতেই পারে। ফলে নাগরিকদের দায়িত্ব সবসময় থাকে।